আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে সবাইকে স্বাগতম, সবাইকে স্বাধীন বাংলাদেশের শুভেচ্ছা। বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হবার পর আজ রাস্তায় বের হয়েছি এবং বুক ভরা নিঃশ্বাস নিতে পারছি। আর এই বাতাসের সজীবতা এত বেশি তা আসলে বলার অপেক্ষা রাখে না। হাজারো ছাত্র জনতা, লাখো ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। রাস্তাঘাটে চলাচল জনজীবনের যেন বিপর্যয়ের কারণ না হয়, আমার চলাচল আমার সাবধানতায় চলতে হবে এবং শৃঙ্খলা মেনে আমাদের এই যে ছাত্র জনতা ভাইদের এত কষ্টের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, সেটাকে আমাদের রক্ষা করতে হবে। স্বাধীন দেশে প্রথমেই যেটা দেখতেছি, নির্মল পরিবেশ, কথা বলার স্বাধীনতা পেয়েছি, লেখার স্বাধীনতা পেয়েছি। এখন ভিডিওতে দুটো কথা বলতে গেলে আগে পিছু ভাবতে হচ্ছে না। এখন ফেসবুকে লেখালেখি করতে গেলে বারবার থেমে যাচ্ছে না। আমি বলবো এইটাই স্বাধীনতা, এইটুকুই আমাদের চাওয়া। তবে সারা দেশ জুড়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে, যেগুলোতে আমরা আসলে ভীষণ আপসেট। আমরা চাই না এরকম কোনো দুর্ঘটনার বা এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি ঘটুক। আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমি এই মুহূর্তে রয়েছি যশোর ঝিনাইদহ মহাসড়কের চিত্র আগের মতোই রয়েছে, তবে মানুষজনের মধ্যে, জনগণের মধ্যে একটা উল্লাস আমরা লক্ষ্য করতে পারছি। আপাতত রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ নাই, সে কারণে আমাদের নিজেদেরই একটু ট্রাফিক আইন মানতে হবে। হয়তো 2-1 দিনের মধ্যেই ট্রাফিক পুলিশ বা আইন প্রশাসন যে যার জায়গাতে অবস্থান নেবে। আজকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেবের শপথ নেবার কথা রয়েছে এবং আমরা আশা করছি এই শপথের মধ্যে দিয়েই আমাদের বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রের দিকে অনেক দূর এগিয়ে যাবে। সেই লক্ষ্যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করবে যতদিন রয়েছেন। আর এরপর মূল যে কাজটা, সেটা আমাদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। ভোট দেবার যে অধিকার, সেই অধিকার থেকে আমরা অনেক দিন বঞ্চিত। প্রায় 17টা বছর আমাদের ভোটাধিকার প্রয়োগ করা সম্ভব হয়নি। আশা করছি সেটা সম্ভব হবে। আমরা দলমত নির্বিশেষে একটি সুশৃঙ্খল বাংলাদেশ গড়ার চেষ্টা করব।